দেখো রাজকুমার, এই জল ওই কন্যার মুখে ছিটিয়ে দাও। আমার কেমন মনে হয় ওই সরোবরের জলটা যেন রাক্ষসীর মায়ার বাইরে। এই জল হয়তো রাজকন্যার ঘুম ভাঙাতে পারবে। কি আপনারা কারা? এখানে এলেন কি করে? আমরা হলাম উদয়পুরের রাজপুত্র আর মন্ত্রীপুত্র। দেশভ্রমণে বেরিয়ে পথ হারিয়ে এখানে এসে পৌঁছেছি। কিন্তু এই যে এক ভীষণ রাক্ষসীর রাজ্য, আপনারা এখানে থাকবেন না, শিগগির পালান। জানি, আমরা সব জানি, রাক্ষসীকেও আমরা দেখেছি, কিন্তু তুমি এখানে কি করছো? আর এই প্রাসাদের সবাই পাথর হয়ে আছে কেন? এই রাজ্যের নাম মুক্তনগর। আমি এই রাজ্যের রাজকন্যা মুক্তমালা। ওই মায়াবী রাক্ষসী এই রাজ্যকে মরুভূমি বানিয়ে রাজ্যের সবাইকে খেয়ে ফেলেছে আর প্রাসাদের সবাইকে পাথর করে রেখে দিয়েছে। শুধু আমাকেই কেন জানি না পুরোটা পাথর করে দেয়নি। কিন্তু এর থেকে মুক্তি পাবার উপায় কি? উপায় একটাই, কেউ যদি ওই রাক্ষস আর রাক্ষসীকে বধ করতে পারে, কিন্তু তা অসম্ভব। কেন অসম্ভব? কারণ সামনাসামনি যুদ্ধ করে রাক্ষসীকে মারা যাবে না, বরং ওদের রক্ত এক ফোঁটা মাটিতে পড়লে আরো 10,000 রাক্ষস জন্ম নেবে। তাহলে উপায়? উপায় একটাই, এখান থেকে পূব দিকে 2 মাইল হেঁটে গেলে একটা ভয়ঙ্কর নদী পড়বে। কেউ যদি সেই নদীর জলের তলায় ডুব দিয়ে পৌঁছতে পারে, দেখতে পাবে একটা সোনার কৌটো, তার ভেতর 2টো ভোমরা। সেই কৌটো তুলে এনে এই সরোবরের কোমর জলে দাঁড়িয়ে এক কোপে ভোমরাকে কাটতে পারলে রাক্ষসীর বিনাশ হবে। আমরা সবাই প্রাণ ফিরে পাবো। বেশ, আমি রাক্ষসীকে মারবো। কিন্তু আজ তো বেলা পড়ে এলো ভাই, একটু পরেই তো রাক্ষসী চলে আসবে। জানি বন্ধু, কাল সকালেই আমাদের এই কাজ সারতে হবে। কাল রাতের বেলায় রাক্ষসের আসবার কথা। এখন এখান থেকে চলো রান্নাঘরে, রাক্ষসী যেন কোনো সন্দেহ না করে। হ্যাঁ, তাই যান, আর আমি আবার ঘুমিয়ে পড়ি।